আজকে আপনার সাথে শেয়ার করব আমার ভাইয়া আমাদেরকে চুই গোস্ত খাওয়াতে কোথায় নিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন ধরে আমার বড় ভাই বলছিল যে আমাদেরকে নিয়ে চুই গোস্ত খাওয়াতে নিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম সিরাজে চুই গোস্ত খেতে। মূলত কিন্তু এই বুদ্ধিটা ছিল আমার বড় ভাবির। উনিই বলেছে যে চলো সিরাজে যাই চুই গোস্ত খেতে। তো ভাইয়া বললো ওকে ডান, চলো যাবো খেতে ওখানে। রাত 11টা বাজে, আমরা এত রাতে এখানে খেতে এসেছি। আমরা তো প্রায় ধরিয়ে নিয়েছিলাম যে রেস্টুরেন্ট একদম ক্লোজ হয়ে যাবে, কোনো খাবারই থাকবে না। এই সিরাজের গোস্তটা খাওয়ার জন্য আমরা এতটাই পাগল হয়ে গিয়েছিলাম, আর এটা আমাদের লাইফের একটা মেমোরেবল ডে থাকবে। কারণ আমরা অনেক লেট করে ফেলেছিলাম, আর লেট করার পিছনে যে কারণটা ছিল সেটা আমাদের সবারই সবসময় মনে থাকবে। আজকে না হয় সে কথাটা নাই বললাম। ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, আর অনেক ভালো একটা ফ্রেন্ডলি ব্যবহার ছিল ওনাদের সবার। ভিডিও শেষে আমি আপনাদেরকে এই সিরাজের চুই গোস্ত লোকেশনটাও বলে দিব। এদিকে কিন্তু আমাদের পেট একদম খালি হয়ে গিয়েছিল, পেটে ইঁদুর লাফাচ্ছিল, কখন খাবার আসবে আর কখন আমরা খাবো এই চিন্তা বসেছিলাম। গিয়ে ভাইয়া আমাদের জন্য চুই গোস্ত, মালাই লাচ্ছি, ডাল এইসব অর্ডার দিচ্ছিল, আর সাথে ভর্তাও অর্ডার দিচ্ছিল। ওর সাথে ভাবতেছে কি খাবে, তো বলতেছে যে না আমি এগুলো খাবো না, আমি অন্য কিছু খেতে চাচ্ছি। আমাদের লাকটা এতই ভালো ছিল যে আমরা একদম লাস্ট মুহূর্তে এসে আমরা ফাইনালি পেয়ে গিয়েছি আমাদের চুই গোস্ত। আসলে আমাদের লাকটা অনেক ভালো ছিল, আমাদের ভাগ্যে আমাদের রিজিকটা লেখা ছিল, এই জন্য আমরা আমাদের রিজিকটা পেয়ে গিয়েছি। কিন্তু দুই ধরনের চুই গোস্ত পাওয়া যায়, এক হলো খাসির আর এক হলো গরুর। আমরা গরুরটা অর্ডার করেছি, আর ওনাদের ব্যবহার এত ভালো, ওনারা বেছে বেছে আমাদের মাংসটাই সার্ভ করেছে। আর এই যে আমাদের পাকন বইটা, সে তার জেঠুর সাথে বসে থাকতে বেশি পছন্দ করে, আর এই বাবারই সেই তো আমাদেরকে দাদি নানি মামি সব মনে করে দিয়েছিল সেদিন। এদিকে আমাদের টেবিলে খাবার এসে পড়েছে, গরম গরম ভাতের সাথে ঘি, স্যালাড, চাটনি, ভর্তা আর পানি। আমাদের আরো অর্ডার করা জিনিস আসছে, একটু পরে নিয়ে এসে পড়েছে আমাদের জন্য ডাল। এদিকে আমি গরম গরম ভাতের উপর ঘি দিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন গরম গরম ভাতের সাথে ঘি খেতে কিন্তু অনেক মজা। ভাবিও একটু ভর্তা ট্রাই করছিল, যেহেতু প্রথম বলছিল যে না উনি এখন এত রাতে ভর্তা খাবে না, পরে আবার না খেয়েও থাকতে পারলো না। উনিও গরম গরম ভাতের উপর ঘি দিয়ে দিয়েছে। হ্যাঁ, বেচারার মুখে যে এত সুন্দর একটা হাসি এসেছে, বিশ্বাস করবেন এতক্ষণ তো অনেক সুইচ অফ ছিল, কারণ চিন্তা করছিল যে আরে আজকে তো আর আমার চুই গোস্ত খাওয়া হবে না। আসলে আমরা সবাই কিন্তু একটা স্বস্তির হাসি দিচ্ছিলাম। অনেক রাত হয়ে যাচ্ছিল, অন্যদিকে বাসা সবাই চিন্তা করছিল। তো ভাবি এদিকে বিসমিল্লাহ বলে ভর্তাটা ট্রাই করছিল কেমন। এদিকে কিন্তু উড়েশের কোনো কিছু অর্ডার দেওয়ার কোনো নামগন্ধ নেই, তো তার আম্মু বারবার বলছিল যে নাও কিছু খেয়ে দেখো, কিছু খেয়ে দেখো। তারপরে এই তো আমাদের টেবিল এসে পড়েছে ফাইনালি চুই গোস্ত। আর এই চুই গোস্ত দেখেই তো আমাদের জিভে জল এসে পড়ছিল, আর ওনারা এত সুন্দরভাবে চুই গোস্ত গুলো সার্ভ করে দিচ্ছিল। আমাদেরকে বেছে বেছে ওনারা মাংসটা দিয়েছে। এটাই ছিল একদম লাস্ট চুই গোস্তের তরকারি। অনেক মানুষ এসেছে কিন্তু চুই গোস্ত পাইনি, পরে তারা অন্য কিছু অর্ডার করেছে। এদিকে আমার মেজো ভাবিও চুই গোস্ত দেখে অনেক খুশি হয়ে গেছে, সেও কিন্তু একদম ওয়েট করতে পারছিল না কখন চুই গোস্ত খাবে। এদিকে ভাবি উড়েশাকে বারবার বলছে একটু ট্রাই করে নাও, একটু ট্রাই করে নাও। তারপর আমাকেও চুই গোস্ত সার্ভ করা হচ্ছিল। আমি বিশ্বাস করবেন অনেকটা ওয়েট করছিলাম কখন দিবে আর কখন খাবো। আমার তো চুই গোস্তের কালারটা দেখে মন ভরে গিয়েছে, তখনই মনে মনে ভাবছিলাম যে না খেতে অনেক মজা। তখন আমি বলতে চাইছিলাম ভাইয়া ভাইয়া নিয়ে যান না, নিয়ে যান না, নিয়ে যান না, টেবিলে রেখে দেন, টেবিলে রেখে দেন, আমার যত মন চাই আমি নিয়ে খাবো। তো বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এরপর ভাইয়ারা দিয়ে গেল মালাই লাচ্ছি। আমরা কিন্তু এখন মালাই লাচ্ছি টেস্ট করবো। চুই গোস্তের স্বাদটা একদম সেই লেভেলের, এমন লাগছে যে কোরবানির মাংস আমি খাচ্ছি। যেই নাকি আমি চুই গোস্তটা খেয়েছি, বিশ্বাস করবেন আমার জিহ্বায় এটা টেস্ট একদম ব্লাস্ট হয়ে গিয়েছে, মানে এত মজা। তো আমি তখনই বলে উঠেছি ইনশাআল্লাহ আমি আবার আসবো। আপনারা চাইলে এখানে এসে চুই গোস্তটা অবশ্যই ট্রাই করতে পারবেন, একদম 10-এ 10। এরপর উড়েশাকে আমরা টেস্ট করেছিলাম চুই গোস্ত, সে তো খেয়ে বলতেছে না আমি এখন চুই গোস্তই খাবো। বেচারের কপালটা এতই খারাপ ছিল, চুই গোস্ত আর ছিল না। আমরা তার জন্য গরুর মাংসের রেজাল্ট অর্ডার করেছি। মালাই লাচ্ছিটাও বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এদিকে আমি আমার ভাতি চাকসাকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কারণ সে কাউকে খেতে দিচ্ছিল না। ভাইয়া বারবার জিজ্ঞেস করছে আর কিছু নিবে নাকি, তো আমি ভাইয়াকে বললাম যে না ভাইয়া আমি আর কিছুই নিব না, আলহামদুলিল্লাহ যা খেয়েছি। তো ভাবি একটা দই অর্ডার করেছে আর বললো নাও টেস্ট করে দেখো। দইটাও বেশ ভালোই ছিল। এদিকে সব টেস্ট করতে করতে আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আসলে আমরা ওয়ারি ব্রাঞ্চে এসেছিলাম সিরাজে চুই গোস্ত খেতে। চাইলে এখানে আসতে পারেন, ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট একদম কাচ্চি ভাইয়ের সাথেই এই সিরাজে চুই গোস্ত। আমার এই ব্লগ ভিডিওটা কিন্তু রমজান মাসের আগের, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খেতে আজকের এই ব্লগ ভিডিওটা শেষ করবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।